আসসালামু আলাইকুম। স্ক্রিনে যে ছোট প্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ৩ থেকে ৫ বছরের বাচ্চার জন্য তৈরি করতে পারেন। দেখুন এখানে আমি প্রথমে ১.৫ ইঞ্চি করে এভাবে দাগনিটুকু রাবারের জন্য নিয়েছি। এখন লম্বার মাপ নেবো। দেখেন 12.5 ইঞ্চি লম্বার জন্য নিয়েছি, আর ১ ইঞ্চি নেব এক্সট্রা হচ্ছে ভাঁজ করে সেলাই দেওয়ার জন্য নিচে। দেখুন এখানে আমার সর্বমোট কিন্তু আমার এখানে ১৪-১৫ ইঞ্চি আছে। এই পাশেও আমি ঠিক এভাবে ১৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেবো। দেখেন ১৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। এখন এভাবে সমান করে দাগ দিয়ে নেব এবং এটুকু নিচেরটুকু কাটিং করে নেব। আপনারা যারা এরকম আর নানা ধরনের প্যান্টের সেলাই ভিডিও দেখতে চান, অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন এটুকুই কিন্তু কাটিং। এখন হচ্ছে আমি পট্টি দেওয়ার জন্য এখানে আমি দেখুন ৪-এর একটু বেশি আছে, এভাবে ঠিক সমান করে দাগ দিয়ে নেব, চারিপাশে যেন সমান হয়। দেখুন এভাবে এখন আমি কাটিং করে নিলাম। দেখুন এত কাটিং। এখন কিন্তু শুধু মানে কুচির উপর যে পাইপিং দেবো সেটুকুর জন্য কিন্তু এই যে ১৫ ইঞ্চি করে একটা কাপড় নিয়ে, এখানে কিন্তু 2টা কাপড় আছে, এখানে 2টা পার্ট আছে, এখানে 15 ইঞ্চি করে এভাবে দাগ দিয়ে নিয়ে এখানে কাটিং করে নেব। এতটুকুই কিন্তু কাটিং, একদম সহজ। দেখুন এটাও কিন্তু পাইপিং হবে উপরে। দেখো এখন আমি সেলাই করে দেখাই। দেখুন প্রথমে আমি যে 1 ইঞ্চি পরিমাণ কাপড় এখানে আমি ভাঁজ করে নিয়েছি। এখন আপনারা যদি আগে এভাবে সেলাই করতে যান, কাপড়টা সরে যেতে পারে। এর জন্য প্রথমে আমি আগে এই কাপড়টা এভাবে সুন্দর করে আটকিয়ে নেব। দেখুন এভাবে আটকিয়ে নিলাম। এখন আমি কুচি দেবো। দেখুন আটকে নেওয়ার পর এখন আমি কুচি দেবো। দেখুন তাহলে আর কিন্তু কাপড়টা সরবে না। আপনারা সব ধীরে ধীরে কুচি দেবেন। যারা নতুন তারা একদম এভাবে দেখুন আমি কীভাবে কুচি দিই, এভাবে কুচি দিলে তাহলে আরও সুন্দর হবে। এই পাশে এভাবে ধীরে ধীরে এভাবে দুই পাশে চাপ দিয়ে দিয়ে এভাবে কিন্তু সেলাই করলে কিন্তু কুচিটা আরও বেশি সুন্দর হয়। দেখুন আপনারা যারা নতুন এভাবে ধীরে ধীরে কুচি দিবেন। আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে কিন্তু দুই পাশে কিন্তু এরকম প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় কিন্তু বাদ দিয়ে এই কুচি শেষ করব। দেখুন এখন আমি এই কুচিটা দেখুন কতটুকু হয়েছে আপনাদের মাপ দিয়ে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার কুচিটা সেলাই করার পর এখানে 15 ইঞ্চি হতে হবে। দেখুন এখানে 15 ইঞ্চি হয়েছে। এখন আমি দেখুন ওই পট্টির জন্য মানে পাইপিং দেওয়ার জন্য যে কাপড়টা নিয়েছি, এখানে প্রায় 1 ইঞ্চি একটু বেশি মোটা করে কাপড়টা নিয়েছি আমি। এটা এখন আমি এভাবে ভাঁজ করে দিয়ে দেখুন এভাবে এক পাশে আগে আগে সেলাই করে নেব। এভাবে সেলাই করে নেব, কিন্তু এই পাশে আগে খোলার যে সাইডটা ওটা কিন্তু আগে এই পাশে চাপ দিয়ে সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করে নেওয়ার পর এখন আমি আবার এপাশে ঘুরিয়ে নিয়ে এপাশে আবার উপরের দিকে সেলাই দেবো, তাহলে কিন্তু দেখতে আরও সুন্দর হয়। দেখুন এভাবে সেলাই করে নিলাম। এখন আবার এভাবে ঠিক আরেকটা পার্টও ঠিক এরকম করে আরেকটা সেলাই করে নিয়েছি। দেখুন এটাও কিন্তু ঠিক একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এখন যে কোনো একটা পার্ট নেব, নিয়ে এখন পট্টির যে কাপড়টা নিয়েছি সেটা উল্টা পিঠে রেখে এভাবে সেলাই করে নেব। দেখুন এক সাইডে আপনার নিচে একটুখানি বাদ রেখে এভাবে সেলাই করে নেবেন, ডাবল সেলাই দিয়ে নিলাম। এখন আরেকটা যে সেলাই করেছি ওটা আবার এখানে এভাবে মিলিয়ে ধরে দেখুন এটা এপাশে আমি সম্পূর্ণ জয়েন্ট করে নেব। দেখুন এখানে এটুকু এসে এখানে ধীরে ধীরে দেখুন এভাবে ঘুরিয়ে আমি এভাবে ডাবল এখানেও কিন্তু এভাবে সেলাই দেওয়ার পর দেখুন এটাও কিন্তু 1/2 ইঞ্চি উপরে একটু বাদ আছে। তারপরে এভাবে আমি এখানেও ডাবল সেলাই দিয়ে নেব। দেখুন এরকম হয়েছে। এখন 2টা পা মানে এই নিচের যে 2টা পায়ের এক সাইড জয়েন্ট এভাবে সুন্দর করে ধীরে এতটুকু জায়গা আমি এভাবে জয়েন্ট করে নেব পটির এই সাইডেরটুকু। এখন উপরে সম্পূর্ণ 2টা অংশ 2টা মানে 2টাই একসাথে জয়েন্ট করে নিয়ে এভাবে সম্পূর্ণ এবার পা পর্যন্ত নিচ পর্যন্ত বা মুহুরি পর্যন্ত একবারে সম্পূর্ণ সেলাই করে নেব। দেখুন এভাবে সেলাই করে নিলাম। দেখুন 2টা পাই কিন্তু আমার এখন একদম কমপ্লিট। একদম সহজ পদ্ধতি কিন্তু এটা এভাবে প্যান্ট সেলাই করার জন্য। দেখুন এভাবে সম্পূর্ণ সেলাই করে নেব। দেখুন এখন আমি এটা উল্টিয়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন পট্টিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। দেখুন এটা কিন্তু 2টা পাই, এখানে কিন্তু আমার 7 ইঞ্চি 14 ইঞ্চি করে নিচে ঘের দেওয়া আছে। এখন উপরে রাবারের যে অংশটা সেটা আগে সেলাই করে নেব। দেখুন 1.5 ইঞ্চি যে কাপড় রেখেছে সেটা আমি এভাবে ঠিক ভাঁজ দিয়ে সেলাই করে নিব। এখানে একটুখানি ফাঁকা রাখবো। দেখুন এখন ঠিক একই রকমের উপরেরটাও আরেকটা আপনারা ইচ্ছা করলে একটা রাবারও দিতে পারেন। আমি এখানে চিকন রাবারের 2টা ব্যবহার করব। দেখুন এটাও উপরে মাঝ বরাবর আরেকটু সেলাই করে নিয়ে একটুখানি বাদ দিয়ে ভাবে সেলাই করে নিলাম। দেখুন এখন রাবারের মাপটা দেখাও। দেখুন এখানে কিন্তু আমার রাবারটা 12 ইঞ্চি রাবার আছে। দিয়ে প্রথমে আমি সেফটি পিনের সাহায্যে এটা সম্পূর্ণ রাবারটা ঢুকিয়ে নিয়ে দেখুন এভাবে আপনারা সেলাই করে দিতে পারেন, আবার কিংবা আপনারা গিটও দিতে পারেন। দেখুন আমি সেলাই করে নিলাম। এভাবে 2টা রাবারই কিন্তু ঢুকিয়ে নিতে হবে, ঢুকিয়ে জয়েন্ট করে নিতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নানা ধরনের সেলাই ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।